রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, মুমিনের জন্য আশ্চর্যজনক যে এই অবস্থা যে প্রত্যেকটা মুমিন তার সর্ব অবস্থায় তার জন্য কল্যাণকর। মুমিনের ছাড়া আর কোনো ব্যক্তির জন্য এরকম সর্ব অবস্থায় কল্যাণকর নয়। মুমিন আনন্দে আছে, সে ধৈর্য ধারণ করতেছে, ওটাও তার জন্য কল্যাণকর। আবার মুমিন দুঃখ, দুর্দশা, কষ্টের মধ্যে আছে, ওই অবস্থায় ধৈর্য ধারণ করতেছে, ওটাও তার জন্য কল্যাণকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে বিপদে ধৈর্য ধারণ, প্রথমে ধৈর্য ধারণ করাই প্রকৃত ধৈর্য। এই জন্য যখন যে অবস্থায় যেখানে আসে, বিপদ আসুক, দুঃখ আসুক, সুখ আসুক, সর্বাবস্থা আমরা ধৈর্য ধারণ করব। মুমিন যদি আমি হই, আমার সর্বাবস্থায় কল্যাণকর, কোনোভাবে আমরা ধৈর্য হারা হইতে পারবো না। সর্বপ্রথম আমরা দেখা যায় কি, সুখ আসতেছে, টাকা পয়সা আসতেছে, আমার ধন দৌলত আসতেছে, আমি একেবারে ধৈর্য হারা হয়ে মন চাই জিন্দিগিতে চললাম, আমি মন চাইতেছে এখানে খরচ করলাম, এখানে খরচ করলাম, এখানে খরচ করলাম। এমন একটা সময় আসতেছে আমি ধৈর্য না ধরে, আমি একেবারে ব্যালেন্স করে না চলে আমি যেভাবে চলতেছি, এই অবস্থায় এমন সময় এই টাকাগুলো আসা যদি বন্ধ হয়ে যায়, আমি শেষ। তখন আর এই জিনিসটা আমার জন্য কল্যাণকর হইল না। কিন্তু আপনি যদি মুমিন হন, আপনার যত আনন্দেই থাকুক, যে অবস্থায় থাকুক, কোনো একটা সুখ চলে আসছে, একটু ধৈর্য ধারণ করবেন, শুকরিয়া জানাবেন আল্লাহর কাছে, আল্লাহ সুখ দেনেও আল্লাহ তুমি যদি আমাকে দুঃখ রাখতা, আমার কিছু করার ছিল না, কিন্তু মালিক তুমি আমাকে এমন একটা সুখ দিলা, এমন একটা আনন্দকর অবস্থা দিলা, এমন একটা টাকা পয়সা দিলা, এমন একটা বাড়ি গাড়ি দিলা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দিলা, আমাকে একটা বউ দিলা, আমাকে আলহামদুলিল্লাহ। ধৈর্য ধরবেন, শুকরিয়া জানাবেন আল্লাহর কাছে, ওইটা আপনার জন্য কল্যাণকর করে দিবে আল্লাহ পাক। আবার যখন বিপদ আসতেছে, সমস্ত কিছু আল্লাহ পাক বলতেছে পবিত্র কোরআনের মধ্যে যে তোমাদেরকে আমি দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, পেরেশানি দিয়ে, সম্পদ হানি করে, তোমাদের সন্তান কেড়ে নিয়ে, সমস্ত কিছু দিয়ে তোমাদেরকে আমি বিপদ দিয়ে পরীক্ষা করব। ও অবস্থা যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, তোমাদের সামনেই কামিয়াব। যখনই বিপদ আসবে, সাথে সাথে ধৈর্য, বিসবরি ওয়াসসালাহ, ধৈর্য ধারণ করে নামাজ পড়বেন যে এই বিপদটা আল্লাহ আমার পক্ষ থেকে আমাকে দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে দিয়েছে, আল্লাহ আমাকে এটার মধ্যে কল্যাণ রাখছে। সবসময় মনে রাখবেন, যে কোনো বিপদের পর আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, হায় হুতাশ না করতে পারেন, তখন কি হইল, আপনার ওই ধৈর্য ধারণের পরে আল্লাহ পাক বলবে, বান্দা তোমাকে আমি অনেক বিপদ দিয়েছি, কিন্তু তুমি ধৈর্য ধরছো, আমার উপর শুকরিয়া জানাইছো, আমার উপর সবর করছো, তোমাকে বান্দা আপনার জান্নাত, আপনার মর্তবাটা আরেকটা গুণ বাড়িয়ে দিবে। যতটুকু আপনি পেরেশানির মধ্যে ছিলেন, এর 2 গুণ 3 গুণ 100 গুণ আপনাকে ওই নিয়ামত দ্বারা ভরপুর করে দিবে। যখন আপনি পেরেশানির মধ্যে ছিলেন, তখন আল্লাহকে বারবার ডাকছিলেন, ও পেরেশানি অবস্থায় আল্লাহ পাক আপনার বারবার এই সমস্ত জিনিসগুলো শুনে আল্লাহ পাক আপনার মর্তবাটা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। বান্দাকে যখন আল্লাহ জান্নাতে তার মর্তবাটা বাড়াইতে চায়, আল্লাহ মানুষকে ও বান্দাকে পরীক্ষা করে। ওই পরীক্ষার সময় আপনি যদি হায় হুতাশ করেন, হায় আল্লাহ শুধু আমাকে দেখছে আর কাউকে দেখে নাই, তখন আল্লাহ পাক নারাজ হয়ে যায়, আপনার মর্তবা যেখানে বাড়ানো দরকার আরও ডিমোশনের দিকে যায়, আপনি আরও মর্তবা কমতে থাকে। এই জন্য যখনই কোনো বিপদ আসুক, আপনি আলহামদুলিল্লাহ বলবেন এবং ধৈর্য ধারণ করবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন, পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন। আবার যখন সুখ চলে আসে, সুখের মধ্যে গা ভাসিয়ে দিয়েন না। যদি দিয়ে দেন, তাহলে মনে রাখবেন আপনি ধৈর্য ধরতে পারলেন না, আপনি গা ভাসিয়ে দেওয়ার কারণে, শয়তানের প্ররোচনার কারণে আল্লাহ পাক ওই নিয়ামতটা সঠিকভাবে আপনি ব্যবহার করতে পারবেন না করার কারণে আপনার ওই নিয়ামতটা আল্লাহ পাক বলতেছেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত যেটা পাইছো, শুকরিয়া জানাও। কিন্তু শুকরিয়া যদি না জানাও, শুকরিয়া জানালে আমি কি করব, নিয়ামতটা বাড়াই দেব। শুকরিয়া যদি তুমি না জানাও, তাহলে কি হবে, আমি তোমার নিয়ামতটা ছিনিয়ে নেব, কঠিন আযাবে গ্রেফতার। আপনারা আনন্দ দিয়েছে, সুখ দিয়েছে, শান্তি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, ধন দৌলত দিয়েছে, আমি কি করলেন, সমস্ত কিছু পায়, আমারে আর পায় কই, যেটা করতেছেন আল্লাহু আকবার, এটার জন্য আপনি ধরা খেয়ে যাবেন। আল্লাহ পাক যদি আপনার উপর নাখুশ হয়ে যায়, এই নিয়ামত, সন্তান-সন্ততি আপনার জন্য নিয়ামত, আপনার বউ আপনার জন্য নিয়ামত, টাকা পয়সা আপনার জন্য নিয়ামত, সুখ আপনার জন্য নিয়ামত, আনন্দ আপনার জন্য নিয়ামত, এই নিয়ামত পেয়ে আল্লাহর ধৈর্য ধরে আল্লাহর শুকরিয়া জানাবেন। ধৈর্য না ধরে মন চায় জিন্দিগিতে চলতেছে, নিয়ামতটা আল্লাহ পাক কি করে ছিনিয়ে নেবেন। আবার কষ্ট আসছে আল্লাহর পক্ষ থেকে, আমার সন্তানটা নিয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার স্ত্রী নিয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধন সম্পদ হানি হয়েছে, ইন্না লিল্লাহ। বন্যায় আমার ফসল নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। এভাবে যদি ধৈর্য ধারণ করতে পারি, প্রত্যেকটা সেক্টরে মুমিনের কল্যাণ।
ধৈর্য ধরতে আনন্দ সময় আপনি ধৈর্য ধরছেন, নিয়ামত আবার বাড়াই দিল। দুঃখের সময় ধৈর্য ধারণ করতেছেন, আবার নিয়ামত বাড়াই দিয়ে আপনার জান্নাত আরও মর্তবা অনেক গুণ বাড়িয়ে দিল। তাহলে প্রত্যেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মুমিনের প্রত্যেকটা বিষয় আসতের জন্য যে এই জিনিসটা, দুঃখ আসতেছে, সুখ আসতেছে, যে অবস্থা আসতেছে, প্রত্যেক অবস্থায় তার জন্য কল্যাণকর। মানে যখনই আপনার নিয়ামত দিচ্ছে, আনন্দ দিচ্ছে, সুখ দিচ্ছে, আপনি যদি ধৈর্য ধরতে পারেন, আপনি যদি শুকরিয়া জানাইতে পারেন, সাথে সাথে নিয়ামত বাড়াই দিচ্ছে। আগে 100 ছিল, 1000 হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। কিন্তু আবার মুমিন হয়েছেন আপনি, যখনই বিপদ আসতেছে, ধৈর্য, সাথে সাথে আপনার ওই পেরেশানিগুলো তো আল্লাহ পাক সুন্দর করে আগে যেরকম ছিল এর থেকে উত্তম বদলা তো দিলেও আখিরাতে আপনার মতো পাবে। যখনই বিপদ আসবে ধৈর্য ধরবেন। বিপদ অবস্থায় যখনই আসছে আপনি প্রাথমিক অবস্থায় ধৈর্য, ওটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ধৈর্য। যখন সন্তান অনেকক্ষণ হায় হুতাশ করলেন, আপনি যেটা করলেন চিৎকার চেঁচামেচি করলেন, যার কারণে কি হয়েছে আপনার ওই যেটা অনেক সময় এমন কিছু ওয়ার্ড বের হয়ে যায়, কথা বের হয়ে যায়, যেটা আল্লাহ একবারে পুরো নাখুশ হয়ে যায়। হায়, আমার সন্তানটা তো আমার আল্লাহ দিয়েছে, আমার তো কিচ্ছু নেই, আমার পুরো শরীর তো আমারই না। তাহলে আমরা যে এভাবে করতে হায় হুতাশ করতেছি, এটা আমরা করব না। যখন যে অবস্থা, আমি যদি মুমিন হই, আমি যদি মুসলমান হই, আমি যদি ইমানদার হই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর করার জন্য এরকম কল্যাণকর নাই। যারা বিধর্মী, যাদের ইমান নাই, যারা মুমিন না, তাদের জন্য এরকম কল্যাণ নাই। মুমিন হইলে আপনার কি, আপনি মুমিন যদি হয়ে যান, সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে, এটা বিশ্বাস কিনা আপনার যদি অন্তরে গেঁথে যায়, অটোমেটিক্যালি আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকটা সময় আপনার জন্য কল্যাণকর হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝদান করে। যে অবস্থায় আসি, যখনই আসি, যেভাবে আসি, আমি কি করব? আলহামদুলিল্লাহ। ধৈর্য, এটা কঠিন অবস্থায় ধৈর্য। মনে রাখবেন, আপনার একটা বিপদ আপনাকে আসতেছে মানে কি, কিছুক্ষণ পর আপনার জন্য সুখ আসতেছে। রাত্র যখন গভীর হইতেছে, ঠিক যেমনি যে সূর্য উঠবে প্রভাত তত তাড়াতাড়ি আসে, নিকটে আসে, আমরা সবাই এই প্রবাদটা জানি। যখন রাত অতি গভীর হইতেছে, মনে রাখবেন ওই অবস্থায় আপনাকে শয়তান এমন একটা ধাক্কা দিবে, ওই ধাক্কার সাথে হয়তো আপনি ঈমান হারা হয়ে যেতে পারেন। ওই ধাক্কার সাথে আপনি যদি ধৈর্য ধরে বসে থাকতে পারেন, মনে রাখবেন কিছুক্ষণ পরে প্রভাত, কিছুক্ষণ পরে সকাল, কিছুক্ষণ পরে সূর্য উঠবে, কিছুক্ষণ পর আপনার সুখ আসবে, কিছুক্ষণ পর আপনার শান্তি আসবে, কিছুক্ষণ পর পেরেশানি মিটিয়ে আপনার আবাদুল আবাদ নিয়ামতের মধ্যে ঢুকে যাবেন। তো এই জন্য কোনো ধরনের পেরেশানির মধ্যে ধৈর্য হারা হবেন না সর্ব অবস্থায়। আল্লাহ পাক বলেন, যখনই পেরেশানি আসবে, যখনই দুঃখ আসবে, যখনই সম্পদ হানি হবে, যখনই টাকা পয়সা হানি হবে, যখনই সন্তান হানি হবে, তোমরা কি একটা কথা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে, আমাদেরকে একদিন আল্লাহর কাছে। এটা বলে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, ধৈর্য ধরে নামাজ পড়তে পারো, ইবাদত বন্দেগী, সর্ব অবস্থায় এই বিপদই তোমার জন্য কল্যাণকর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সর্ব অবস্থায় ধৈর্য ধরে সমস্ত কল্যাণ যেন নিজের জন্য করে নিতে পারি, সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।